আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। সকালে নাস্তাটা করে নিতেছে চা আর বিস্কিট। সাবা বসে বসে ডিম খাচ্ছে। সবাই তাড়াতাড়ি উঠে পড়েছি। সবাই আজকে চা বিস্কিট খেয়ে আমরা রেডি হয়ে যাব। আজকে আমরা কই ঘুরতে যাব তোমরা একটু পরেই দেখতে পারবা। তারপর আমার মেজো মামি গরম গরম ভাপা পিঠা দিল, সেটাও খেলাম সবাই মজা করে। তারপরে আস্তে আস্তে সবাই রেডি হয়ে গেলাম। আর তোমাদের আজকেও বলতেছে আমার কণ্ঠটা অনেকটাই খারাপ, গলাটা বসে গেছে। কণ্ঠটা শুনে তোমরা আবার কিছু মনে করো না যে এই আপুর কণ্ঠটা এরকম হলো কেন। ঠান্ডায় থেকে আস্তে আস্তে আমার কণ্ঠটা বসে গেছে। এই দেখো আমার খালতো বোন রেডি হয়ে গেছে, সাবা রেডি হয়ে গেছে। আমরা সবাই বেরিয়ে পড়তেছি। কোথায় যাচ্ছি দেখতে থাকো আস্তে আস্তে। রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম। আর আজকে বাহিরে অনেকটাই ঠান্ডা, বাহিরে কুয়াশা আর বাতাস, একটু রৌদ্রও নাই। সবাই রেডি হয়ে এখন অটোতে উঠে, অটো মানে রিক্সায় উঠবো, উঠে দুপখোলা যাব, সেখানে উঠে বাসে উঠবো। তারপর আমরা সবাই একসাথে জড়ো হলাম। আমার বড় বোন, বড় বোনের মেয়ে, ছেলেও এসেছে। আজকে আমরা সবাই বাফেটে যাচ্ছি। এই যে বাসে উঠে পড়লাম, বাস ছেড়েও দিল। এটা হলো দুপখোলা মালঞ্চ বাস, এটা মোহাম্মদপুর যায়। আমরা ধানমন্ডি ৯-এ যাব শঙ্করে, সেখানে আমাদের বাফেট। তারপরে তোমাদের একটু দেখাচ্ছে, দেখো বাহিরে কতটা কুয়াশা আর বাতাস, অনেকটাই ঠান্ডা লাগতেছে। আর আমার গলাটা তো বসেই গেছে ঠান্ডায় থেকে। চলে আসলাম সেই বাফেটের কাছে, লিফটে করে 7 তলায় যাব। বাফেটের নামটা হলো মেরিস্টো ঢাকা। আমার উচ্চারণটা যদি একটু ভুল হয়ে থাকে তোমরা আমাকে মাফ করে দিও, আমার কণ্ঠের জন্য উচ্চারণটা ভুলও শুনতে পারো তোমরা। তারপরে এই যে বাফেটে সবাই ঢুকে পড়লাম। বাফেটে কি খাবারের মেনু আছে তাই তোমাদের একটু একটু করে দেখাচ্ছি। তারপরে একটা দিক মানে একটা তো বেজে গেছে, আমাদের আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। খাবার একটু পরে সার্ভ করা হবে, যার যার মতন সবাই খাবে। এখানে হলো সব মিষ্টি খাবারের আইটেম, কেক, পুডিং, মিষ্টি, জর্দা, অনেক কিছু আছে। আর এখানে সালাদ আর এই যে সুশি দেখা যাচ্ছে, এটা তো আমি কখনো খাইনি, আজকে ট্রাই করে দেখব। তারপরে এই যে খাবার সার্ভ করা শুরু হয়ে গেল, যার যার মতন যে যেটা খাবে সেই সেটাই নিতেছে। তারপর আমি যা যা খাবো সব একটু একটু করে নিয়েছি, আস্তে আস্তে খেতে থাকি। তারপরে তো সবাই সবার মতন করে খাচ্ছে। আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই ভালো ছিল। এই যে দেখো আমার প্লেট ভরা খাবার, কিন্তু আমি সব খাবারই একটু একটু করে নিয়েছি। তোমরা আবার বলো না আপু তুমি কত খেতে পারো। অবশ্য খেয়েছি, খারাপ না। এই দেখো সব খাবারই আছে।
তারপরে আবার এসে দেখি অক্টোপাস ভাজা হচ্ছে, দেখে তো আমার আর খেতে ইচ্ছে করলো না, কারণ আমি অক্টোপাস খাই না। এখানে ঝিনুকও আছে, তারপরে টুনা ফিশ আছে, সব কিছুই ছিল। আমি আর অক্টোপাস খাইনি, অনেকেই খেয়েছে। আমি আবার সামুদ্রিক তেমন কোনো কিছুই খাইনি। আমরা দুইটা টেবিলে বসেই খেয়েছিলাম। এ দেখো সিনান, মুন্সি, সুবেতা সবাই খেয়েছে। আর এই যে দেখো আমার খালাতো বোন কীভাবে অক্টোপাস খাচ্ছে, আমি দেখে একটু ভিডিও করলাম। এই ভিডিওগুলো তো বছর বছর ইউটিউবে থাকবে, যখন মনে পড়বে তখনই দেখা যাবে। এই জন্য আমি আরও বেশি আগ্রহ করে এই ভিডিওটা করেছি। তারপরে এই যে এটাকে কি বলে, মকটেল না কি আমি বলতে পারি না, এটাই সবাই মিলে খেলো। আমিও অবশ্য একটু খেয়েছিলাম, একটা জুসের মতনই। তারপরে সাবা, তারপরে সারামণি, হাফসা সবাই খেলো। আর এখানে ফুচকার আইটেমও ছিল, অবশ্য ফুচকাটা ট্রাই করিনি, কারণ তখন কাবাব টাবাব খেয়েছিলাম আর ফুচকা খেতে মনে চাইলো না। তারপরে তোমাদের একটু দেখালাম। আর ছিল আইসক্রিম, আনলিমিটেড আইসক্রিম, যে যত খেতে পারো। আমার ছোটো মেয়ে তো অনেক আইসক্রিম খেয়েছে, ও তো তেমন একটা কাবাব টাবাব খায়নি, ও বেশিরভাগ আইসক্রিম আর মিষ্টি জাতীয় খাবারটাই বেশি খেয়েছে। এখানে আবার গরম গরম মোমো সার্ভ করতেছে। হাফসা আর সাবা এসেছে মোমো নেওয়ার জন্য, ওরা খেলো। আমি অবশ্য খাইনি, আমি প্রথমে যা নিয়েছিলাম ওতেই আমার পেটটা ভরে গেছে, আমি আর তেমন খাইনি। তারপরে এই যে মিষ্টি জাতীয় খাবার নিয়েছি, সব একটু একটু করে নিয়েছি, আমার জন্য না সবার জন্য নিয়েছি। সবাই একটু একটু করে ট্রাই করবে না। সবার শেষে চাপটি খেতে আসলাম। এসে দেখি চাপটি গরম গরম চাপটি ভাজছে, আর পাটিসাপটা পিঠা আছে। আমি একটা প্লেট ভুলেই গিয়েছিলাম, তারপর টিস্যু করে নিয়ে গিয়েছিলাম। চাপটিটা ভালোই লেগেছিল, গরম গরম। সবার শেষে এইটা একটু খেলাম।
গরম গরম চাপটি আর একটু পাটিসাপটা পিঠা খেলাম। খেয়ে কিছুক্ষণ গল্প করলাম। 1টা থেকে 4টা তরি তো সময় থাকে, সময় হাতে ছিল, অনেকক্ষণ সবাই মিলে গল্প করে তারপরে 4টা বাজার পরে চলে গিয়েছিলাম। আবার কিছু ফটোশ্যুটও হয়েছে, আমরা সবাই মিলে অনেক ছবি তুলেছি। তারপরে তো বিদায় পালা, আমরা দাঁড়িয়ে আছি লিফটের জন্য, সবাই এখন চলে যাব। এই যে লিফটে উঠে পড়লাম, এখনই চলে যাব বাসায়। আর তো ভিডিও করিনি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।